হ্যাঁ ট্রেডার, নিফটি ফিফটি আর ব্যাঙ্ক নিফটি নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে, গভীরভাবে আলোচনা করব, যতটা পারবো ভিডিও ছোট করার, ঠিক আছে। তো আমি যেগুলো বলবো সেগুলো আপনারা একটু মার্ক করে রাখবেন, তাহলেই হবে। তো আমরা আজ নিফটি ফিফটি আর ব্যাঙ্ক নিফটি দুটোই নিয়ে আলোচনা করব। তো আমরা মার্কেট স্ট্রাকচার যদি দেখি, তো মার্কেট স্ট্রাকচার অনুযায়ী একটা মার্কেট হায়ার টাইম ফ্রেমে লিকুইডিটি জোনের কাছাকাছি দাঁড়িয়ে আছে, রাইট। তো সেটা কোথায় লিকুইডিটি যদি আমি দেখি, যে মার্কেট আজ, তার আগে একটা কথা বলে নিই, মার্কেট নিফটি ফিফটি আজ ক্লোজ কোথায় করেছে আমরা যদি দেখতে পারি, তাহলে মার্কেট ক্লোজ করছে 22,913-তে। তাই এটার মানে কি, মার্কেট আজকে যদি আমরা দেখি টাইম ফ্রেমে, যে মার্কেট একটা কনসোলিডেশন জোনে দাঁড়িয়ে আছে, রাইট, এটা আমরা দেখতে পাচ্ছি, রাইট। এবার আমার কোশ্চিন হলো যে মার্কেট 22,000, দেখুন যে আমরা প্রাইস অ্যাকশন দেখে বুঝতে পারছি যে মার্কেট 22,980 দেন 22,980 অ্যান্ড 23,000, রাইট। তো 23,000 আর 22,980 এইসব জোনগুলোই লিকুইডিটি জোন গ্রাব করার একটা আমাদের ইঙ্গিত দিচ্ছে মার্কেট, রাইট। কিন্তু মার্কেট কি করেছে, আজ একটা কনসোলিডেশন জোনে মার্কেট দাঁড়িয়ে গেছে, রাইট। তো আমরা মার্কেট যদি কি করে, লিকুইডিটি গ্রাব করার আগে কি করতে হবে মার্কেটকে লিকুইডিটি গ্রাব করার আগে 22,000 প্রাইস অপশন অনুযায়ী 22,930, রাইট। 22,930 যদি মার্কেট আজ ক্রস ওভার করে, রাইট, 22,000 মার্কেট 930 যদি ক্রস ওভার করে দেয়, রাইট, করে দেয়, তাহলে ফার্স্ট টার্গেট আমাদের 22,980, দেন যদি 22,980 ক্রস করে তাহলে 23,000, এটা লিকুইডিটি সুইপ করে মার্কেট, মানে যাওয়ার একটা ইঙ্গিত দিচ্ছে, রাইট। তো এটা আমাদের গেল বুলিশ সিনারিও, রাইট। এবার আমরা যদি দেখি বেয়ারিশ সিনারিও, আমরা একটা প্রাইস অ্যাকশন অনুযায়ী যদি বেয়ারিশ সিনারিও দেখি, তাহলে মার্কেট 22,000 যদি 22,880, মার্কেট যদি 22,880-কে ব্রেক ডাউন করে, রাইট, তাহলে আমার ফার্স্ট টার্গেট থাকবে 22,800, ফার্স্ট টার্গেট 22,800, রাইট, অ্যান্ড সেকেন্ড টার্গেট আমার থাকবে 22,750, রাইট। তাহলে আমরা এটা বিয়ারিশ সিনারিও দেখতে পাচ্ছি, যদি মার্কেট 22,000 কত, যদি 930-কে যদি আমাদের ক্রস করে, তাহলে ফার্স্ট টার্গেট থাকবে 22,800 অ্যান্ড দেন সেকেন্ড টার্গেট 22,750, রাইট। তো এগুলো আপনারা অবশ্যই নোট ডাউন করে নেবেন, ঠিক। আমি লেভেলগুলো যেগুলো প্রোভাইড করছি সেগুলো অবশ্যই নোট ডাউন করে নিন, রাইট। এটা গেল নিফটি, অ্যান্ড দেন ব্যাঙ্ক নিফটি নিয়ে আমরা এবার চলুন ব্যাঙ্ক নিফটি গিয়ে দেখি। তাহলে আমরা ব্যাঙ্ক নিফটির জন্য দেখি, ব্যাঙ্ক নিফটির জন্য আমাদের লিকুইডিটি জোন দেখতে পাচ্ছি আমি 49,500, দেন 49,600, রাইট, 49,500, 49,600-তে আমরা কি করতে দেখতে পাচ্ছি লিকুইডিটি জোন, রাইট। তা তেমনই আমরা লিকুইডিটি জোন এটা আপসাইডে দেখতে পাচ্ছি, তেমনই আমরা লিকুইডিটি জোন দেখতে পাচ্ছি ডাউন সাইডের জন্য 48,800, রাইট, 48,000 আমরা যদি লিকুইডিটি জোন দেখতে পাই, 48,850 ডাউন সাইডের জন্য, রাইট। তাহলে এটা আপ সাইডের লিকুইডিটি জোন, এটা ডাউন সাইডের লিকুইডিটি জোন, রাইট। এবার আমরা যদি বুলিশ সিনারিও দেখি কালকের জন্য 21 তারিখ, তো কি দেখব, যদি 49,000 যদি মার্কেট 49,000 যদি মার্কেট 450, 49,000 মার্কেট যদি 450-কে যদি ক্রস করে, রাইট,
আবারও বলছি ভালো করে শুনুন, 49,450কে যদি মার্কেট ক্রস করে তাহলে মার্কেটে ফার্স্ট টার্গেট থাকবে আমাদের 49,600, রাইট। আর তারপরে নেক্সট টার্গেট থাকবে 49,000, আমরা যেটা দেখতে পাচ্ছি লিকুইডিটি জোন 49,700, রাইট। 49,700, রাইট। তো এটা আমাদের নেক্সট টার্গেট, রাইট। সেমভাবে আমরা এটা বুলিশ সিনারিও দেখলাম, সেমভাবে বেয়ারিশ সিনারিও যদি দেখি, মার্কেট যদি বেয়ারিশ সিনারিওটা দেখিনি, মার্কেট বেয়ারিশ সিনারিও মার্কেট 49,200 মার্কেটকে যদি ব্রেক করে, অর্থাৎ ব্রেকডাউন করে, তাহলে মার্কেট আসতে পারে আমাদের কোথায়, যে 48,000 ডাইরেক্ট 850 এসে পড়বে। তো এটা অবশ্যই খেয়াল রাখবেন। দেখুন আমি আবারও বলছি, ব্যাঙ্ক নিফটি মার্কেট যদি 49,450 ক্রস করে, মার্কেট ডাইরেক্ট 500, তারপরে 600 ক্রস করলে 700, দেন মার্কেট যদি, এটা হলো বুলিশ সিনারিও, অ্যান্ড দেন মার্কেট বেয়ারিশ সিনারিও কী হলো, মার্কেট যদি কোনো ক্রমে 49,200কে মার্কেট যদি ভেঙে যায়, রাইট, 49,200কে যদি মার্কেট ভেঙে দেয় তাহলে ডাইরেক্ট এসে পড়বে 48,850-এ, ঠিক আছে। তো আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল সবগুলোই প্রোভাইড করলাম। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করে পাশে রেখে দেবেন। তো আমরা নিফটি ব্যাঙ্ক নিফটি দুটো